আন্ডার 19 ক্রিকেট যে কোনো দেশে ক্রিকেটের কাঠামোতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল কিন্তু প্লে করে। কিভাবে করে কারণ আন্ডার 19-এর যেই ছেলেগুলোকে খেলানো হয় তাদেরকে কিন্তু একটা সার্টেন টাইম ধরে তাদেরকে বিল্ড আপ করা হয়। আন্ডার 19 টিমটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ন্যাশনাল টিমের ভবিষ্যতের স্টার বানানোর ক্ষেত্রে, সেটা যদি আপনি স্টিভেন স্মিথের কথা চিন্তা করেন কিংবা বিরাট কোহলির কথা চিন্তা করেন বা কেইন উইলিয়ামসনের কথা চিন্তা করেন, ইভেন আপনি যদি আমাদের দেশের কথা চিন্তা করেন তাহলে সেখানে কিন্তু আপনি দেখবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এরা কিন্তু সেটেলড পারফর্মার বলি বা সেটেলড প্লেয়ার বলি, তারা কিন্তু আন্ডার 19-এ খেলে এসেছেন। যাই হোক, আজকের কন্টেন্টটা কিন্তু বেসিক্যালি 2020-এর আন্ডার 19 টিমের বন্দনা করাটাই নয়। আজকের কন্টেন্টটা হচ্ছে 2020-এ যেই টিমটা খেলেছিল, আকবরের নেতৃত্বে যেই ওয়ার্ল্ড কাপটা আমরা জিতেছিলাম, দুইটা ওয়ার্ল্ড কাপ পার হওয়ার পরে 2026-এ আন্ডার 19-এর যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে সেখানে আজিজুল হক তামিমের টিম এবং 2020-র যে আকবর আলীর টিম, এই দুইটা টিমের মধ্যে একটা কম্প্যারিজন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলছেন। আমি আসলে আমার এই ভিডিওতে কম্প্যারিজন করব না, কারণ দুই সময়ের ব্যাচ, একটা ব্যাচের থেকে আরেকটা ব্যাচের মাঝখানে কিন্তু 6 ইয়ার্সের একটা গ্যাপ রয়েছে, এজ গ্যাপ রয়েছে, এক্সপিরিয়েন্সের গ্যাপ রয়েছে। সো আমি কখনোই এই ব্যাচটাকে ওই ব্যাচের সাথে কম্পেয়ার করব না। বাট আমি যেই টাইটেলটা দিয়েছি যে তামিমের দলটা কি বিশ্বসেরা হতে পারবে কিনা বা বিশ্ব জয় করতে পারবে কিনা, আমি যদি এখানে আসি তাহলে কিছু সূক্ষ্ম ডিফারেন্সেস নিয়ে কথা বলতে চাই। যেমন ওই টিমটা আসলে কতটুকু কেপেবল এনাফ ছিল ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, আর এই টিমটা কতটুকু কেপেবল এনাফ, বা ওই টিমটার এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কীরকম ছিল আর এই টিমটার এক্সপিরিয়েন্স কীরকম থাকবে, সেটা নিয়ে কিন্তু আসলে এই ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি। সেখানে প্রথমে আমি আসব যেইভাবে যেই রুটিনটাতে বা যেই ডিসিপ্লিনটাতে বা যেই প্র্যাকটিসগুলো করানো হয়েছিল আন্ডার 19 টিমটাকে, 2020-র ব্যাচটাকে, সেইখানে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটা খেলতে যাওয়ার আগে অনেকগুলা ইউথ ওয়ানডে ম্যাচ খেলেছে, বা ইউথ ওডিআই যদি বলি, তারা কিন্তু খেলেছে, ইফ আই এম নট রং 20-30টা ম্যাচ তারা খেলেছিল। সেইখানে তারা কিন্তু ওই সময় অনেকগুলো ম্যাচ ইন্ডিয়ার সাথে ক্লোজলি জিততে জিততে হেরে গিয়েছিল, কিন্তু সেই টিমটাই কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে ফাইনাল ম্যাচে খুব রুদ্ধশ্বাস ম্যাচটাতে ইন্ডিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছিল 3 উইকেটের ব্যবধানে। আর ওই টিমের পারফর্মাররা কিন্তু, তাদের ভেতর থেকে আপনি যদি দেখেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন দীপু, কতজন এখন বাংলাদেশের জাতীয় দলে অলরেডি খেলে ফেলেছেন, আর কয়েকজন তো রেগুলার পারফর্মার, এবং কয়েকজন তো ন্যাশনাল টিমের বর্তমানে আমি যদি বলি তাহলে তারা হচ্ছে অটো চয়েসই হয়ে গিয়েছেন। সেইখানে এই টিমটার ক্যালিবার কতটুকু আমার কাছে কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস ভিজিবল। আমি যদি পিক করি প্লেয়ার বাই প্লেয়ার হিসাবে যদি চিন্তা করি, ওই টিমে পারফর্মার কয়জন ছিলেন বা ওই টিমে আমরা কয়জনের উপরে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে ভরসা করেছিলাম, সেইখানেই শুধু কম্পেয়ারটা করতে চাই যে এই টিমটা থেকে নাম্বার অফ পারফর্মার্স বেশি কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এইখানে নাম্বার অফ পারফর্মার্স অনেক বেশি। কিভাবে করে সেই কথাটা বলছি, আপনি দেখেন, এই টিমের সব থেকে বেশি যদি বলি কনসিস্টেন্ট পারফর্মার, তাহলে কিন্তু ক্যাপ্টেন আজিজুল হক তামিম। তিনি যেইভাবে করে ব্যাট করছেন, তার রান ইউথ ওডিআইতে এই আন্ডার 19-এর গত 1.5 বছরে, ইফ আই এম নট রং, 800-র বেশি হয়ে গেছে। তিনি কিন্তু হাইয়েস্ট রান গেটার এই টিমটার ভেতর থেকে। আমি যদি বলি ওপেনিংয়ের কথা, আপনি দেখেন জাওয়াদ আবরার, আমি শিওরলি জাওয়াদ আবরারকে আমি নেক্সটে বাংলাদেশ টিমের ওপেনার হিসেবে দেখছি। ভেরি সুন না হোক, 2 বছরের মধ্যে আমি জাওয়াদ আবরারকে এই টিমে দেখছি। তার যে অ্যাগ্রেসিভ নেচার বা তার বড় রান করার সেই ক্যাপাবিলিটি কিন্তু আছে। অলমোস্ট 700 রান তিনি করে ফেলেছেন। তার সাথে কালাম সিদ্দিকী, আমি যদি বলি রিসেন্টলি সাউথ আফ্রিকার সাথে যেই সিরিজটা বাংলাদেশ জিতে আসলো, বা ট্রাই নেশন যেটা জিতেছে, আপনি সেখানে দেখবেন রিজান হোসেন, ভাই অসাধারণ একজন অলরাউন্ডার। আপনি রিফাত বেগকেও দেখতে পাবেন, রিফাত বেগেরও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে অনেক ভালো জায়গায় চলে যাওয়ার। সো ব্যাটিং স্ট্রেংথ যদি বলি তাহলে কিন্তু ওই টিমটার থেকে আমার কাছে অনেক অংশেই মনে হয় যে এই টিমের ব্যাটিং স্ট্রেংথটা বেশি। যেই টিমে অলরাউন্ডারের সংখ্যা থাকে বেশি, অথবা অলরাউন্ড প্লেয়ার আপনার যেই টিমে বেশি দেখা যায়, আপনি দেখবেন যে সেই টিম কিন্তু বেশি অ্যাডভান্টেজ পায়। আর এই যদি অলরাউন্ডারের কথা বলি তাহলে এই আন্ডার 19-এর 2026 ব্যাচটাতে আপনি দেখবেন অলরাউন্ডারে ভরা। আজিজুল হক তামিম শিওরলি তিনি যেভাবে নাকি ব্যাটিংয়ে লিডিং রান স্কোরার, তার সাথে
তিনি কিন্তু একজন ট্রু অলরাউন্ডার। আজিজুল হক তামিম আমার কাছে মনে হয় যে তিনি যেই রকম করে ব্যাটিংটা করতে পারেন, যেইভাবে করে কনসিস্টেন্টলি রান করছেন, তার সাথে কিন্তু তার বোলিংটাও কনসিস্টেন্টলি তিনি বল করছেন, রাইট আর্ম অফ ব্রেক, এবং তিনি কিন্তু সুপারবলি বল এবং ব্যাটে পারফর্ম করে যাচ্ছেন। এই টিমটার ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় যোগ্য পারসনটাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আমি যদি সাথে বলি যে রিজান হোসেনের কথা, ফাস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু আমাদের দেশে সবসময় একটা অভাব, এবং আমরা নাই নাই করে বেড়াই। সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন যেই ল্যাকিংসটা ফিল আপ করেছেন বটে, কিন্তু সাইফুদ্দিনের কিন্তু অন অ্যান্ড অফ পারফরমেন্সের কারণে বা ফর্মের কারণে আমরা কিন্তু খুঁজে ফিরি যে সেই ফাস্ট বোলিং অলরাউন্ডার। সেখানে কিন্তু রিজান যদি নিজেকে মেলে ধরতে পারেন, রিজান যদি নিজের কনসিস্টেন্সি মেনটেন করে আরও ইমপ্রুভ করতে পারেন, আরও ডেভেলপ করতে পারেন, তিনি কিন্তু বাংলাদেশের ফিউচারের একটা বিগ পোটেনশিয়াল হতে পারেন। সেই ফাস্ট বোলিং অলরাউন্ডারের জায়গাটা তিনি অবশ্যই পূরণ করতে পারেন বলে আমার বিশ্বাস। কারণ তার খেলা কিন্তু খুবই সুন্দর, তার খেলা সুন্দর, তার সেই লড়াকু মানসিকতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। দুইজনের নাম কিন্তু খুব স্বাভাবিকভাবে চলে আসবে। একজন হচ্ছে সামিউন বাশির, আরেকজন হচ্ছে দেবাশিস দেবা। বিশ্বাস করেন ভাই, সামিউন বাশির যেই ম্যাচটাতে পরপর দুইটা ম্যাচে কিন্তু ট্রাই নেশনে, ইফ আই এম নট রং, জিম্বাবুয়ের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে দুইটা ম্যাচ কিন্তু একা হাতে তিনি জিতিয়েছিলেন। এবং দেবাশিস দেবার যে হিটিং দেখেছি 13 বলে 34, মেবি 13 বলে 34 তিনি করেছেন, এবং সেখানে কিন্তু 4-4-6 ছিল, এবং সেই ম্যাচটাতে তার ব্যাটিংটা দেখতেও কিন্তু চমৎকার লেগেছিল। এবং তিনি কিন্তু আবার একজন লেগ স্পিনার। বাংলাদেশের আন্ডার 19 2026 ব্যাচটাতে যে কতগুলো অলরাউন্ডার, এটা কিন্তু একটা দলের ব্যালেন্সটাকে অনেক বেশি স্ট্রং করে ফেলে। এই দলটা অলরেডি কিন্তু গত বছরের এশিয়া কাপটা জিতেছে, আন্ডার 19 এশিয়া কাপটা কিন্তু জিতে এসেছে, এবং যদি সামনে ধারণা করেছে আরেকটা এশিয়া কাপ হবে, যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে নেক্সট 2026-এর ওয়ার্ল্ড কাপের মাঝখানে যদি আরেকটা এশিয়া কাপ হয় এবং আরেকটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে কিন্তু ইট উইল বি আ ওয়ার্ল্ড রেকর্ড আন্ডার 19-এর ক্ষেত্রে যদি বলি। কারণ হচ্ছে কোনো টিমে পর্যন্ত একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপের মাঝখানে দুইটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়নি। সেটাই যদি বাংলাদেশ হতে পারে, তাহলে তো সেটা চমৎকার একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশ আন্ডার 19 এই টিমটার জন্য। আমি যদি বোলিংয়ে আসি ভাই এই টিমের, তাহলে আপনি দেখবেন কয়েকটা নাম, যেমন আল ফাহাদ। এই ছেলেটা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক বড় যোগ্য দাবিদার। তিনি আসবেন, সেটা আজকে হোক, এখন আমি বলছি আজকে বলতে আজকে নয়, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ শেষ করার পরে হোক, কি 2 বছর 3 বছর পরে হোক, যদি তিনি তার ফর্ম, কনসিস্টেন্সি এবং ইনজুরি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে ম্যানেজ করে যদি তিনি তার ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারেন। তার রেকর্ড যদি দেখেন, 16টা ম্যাচে 38 উইকেট, না আনবিলিভেবল পারফরম্যান্স এই আল ফাহাদের। এবং ইকবাল হোসেন ইমন, এই ছেলেটাও কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু এই ছেলেটার খেলা গত বছরের থেকে যখন ফলো করতাম, তখন আমি দেখেছি যে অসাধারণ এই ছেলেটার। সামনেও কিন্তু এই ছেলেটার আসলে ফাস্ট বোলিংয়ের দেখেন, এখন আপনি ব্যাক এন্ডের কথা যদি বলেন, অনেক ফাস্ট বোলাররা কিন্তু রেডি টু গো ন্যাশনাল টিমের দরজায় নক করছে। ন্যাশনাল টিমেই আপনি আসলে কাকে ছেড়ে কাকে সুযোগ দিবেন, একটা ভালো কম্পিটিশন তৈরি হচ্ছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন ফর বাংলাদেশ ক্রিকেট টিম, ন্যাশনাল ক্রিকেট টিমের যদি কথা বলি। সো এই টিমটার কিন্তু যদি আমি পোটেনশিয়াল বলি, বা এই টিমটার কালেকটিভ ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কথা বলি, কালেকটিভ পারফরমেন্সের পরে আসতেছি, যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি বা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা বলি, তাহলে আমার কাছে মনে হয় যে 2020 ব্যাচটার থেকে এই টিমটাতে অনেক বেশি পারফরমার্স আছে। এবং অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দিনে ভালো খেলা দেখিয়েছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন, ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশ আন্ডার 19 টিমটাকে কিন্তু অনেক ম্যাচেই এক একজন এক এক ম্যাচে কিন্তু জেতাতে হেল্প করেছেন। আমি অপটিমিস্টিক হইতে চাই, কারণ আমি আসলেই প্রে করি যে এই টিমটা দুর্দান্ত খেলবে। এখনও সময় অনেক আছে, বড় করে ভিডিও বানাবো, স্ট্যাটস নিয়ে বলবো, স্ক্রিপ্ট সুন্দর করে সাজিয়ে কীরকম করতে পারে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আরও অনেকগুলো ভিডিও বানাবো। তবে আমার কাছে যদি আমি প্রাথমিকভাবে বলি, আজকে এই অগাস্টে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে যদি বলি, তাহলে আমার কাছে কেন জানি মনে হয়, বা আমার বিশ্বাস, এই টিমটা মানে 2026-এর বাংলাদেশের আন্ডার 19 টিমটা বিশ্ব জয় করতে যাচ্ছে আবারও। আমার কাছে, আমি মনে প্রাণে চাই এবং মনে প্রাণে বিশ্বাস করি যে এই টিমটা আকবর আলী যেভাবে করে বাংলাদেশের জন্য একটা গর্ব বা গর্বিত জয় ছিনিয়ে এনেছিল, বাংলাদেশের পক্ষে প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে এনেছিল ক্রিকেটের, সেইটা আমি বিশ্বাস করি 2026-এর এই ব্যাচটা আবারও নিয়ে আসবে। আজিজুল হক তামিমের এই টিমটা
আবারও তারা বিশ্ব জয় করেই আসবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে প্রথম দেখছেন তাদের কাছে ইটস আ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।